আজকে তোমাদের নিয়ে যাব বাংলার ফ্লাওয়ার আপ ভ্যালিতে, যেখানে গেলে তোমরা দেখতে পারবে বিঘার পরে বিঘা জমিতে বিভিন্ন কালারের কয়েকশো রকমের ফুল এবং সঙ্গে রয়েছে পাখির কলরব, আরো সুন্দর সুন্দর পিকনিক করবার জায়গা। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। নতুন বছরে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটি তোমাদের খুব সুন্দর হোক, যেমন ফুল সুন্দর সেরকম তোমাদের জীবনটাও যেন সুন্দর হয়ে যায়। সেই জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি ফুলের স্বর্গরাজ্যে। আর এই ফুলের স্বর্গরাজ্যটি কোথায়? রানাঘাট চাপড়াতেই। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটি পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর বিভিন্ন কালারের সাদা রয়েছে, সঙ্গে লাল রয়েছে। লাল তো বলা চলে না, এগুলো হচ্ছে গোলাপি টাইপের বা পিঙ্ক টাইপের, মানে সব রকম কালার মিক্স। আর এইদিকে রয়েছে হলুদ কালারের, দেখো দূরে দেখায় তোমাদের, হলুদ কালারের ফুল রয়েছে। এগুলোকে টাইগার ফুল বলে না? টাইগার ফুলই তো। আমরা আগেরবার যখন ভিডিওতে দেখিয়েছিলাম তখন তো জেনেছিলাম যে এগুলোর নাম টাইগার ফুল। তাছাড়াও রয়েছে আরো রং বেরঙের ফুল, দেখো দূরে দেখা যাচ্ছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা, তাই তো? হ্যাঁ। তো চলো যাই। আর এদিকে চারিদিকেই ঘেরা রয়েছে। এটা হচ্ছে গ্যাডি ফুল বাগান। কই গাড়ি? এই যে নষ্ট হয়ে গেছে, তার মধ্যে কাজ চলছে। চলো এদিকে যাই ভিতরে, আর চন্দ্রমল্লিকার বাগানের দিকে যাই আর দেখানোর চেষ্টা করি। আর এগুলো নতুন করে লাগানো হয়েছে, তার জন্য চারিদিকেই হচ্ছে সুতো দিয়ে মানে ঘেরা রয়েছে। ফুল গাছগুলো এর উপরে উঠে যাবে, মানে সোজা করে দাঁড় করানোর জন্য এই ব্যবস্থা করা। দেখো এই ফুল গাছগুলো আগেও হয়েছে, কেটে দিয়েছে, আবার হচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে। এই দেখো চন্দ্রমল্লিকা গুলো, দেখো কত সুন্দর লাগছে। হলুদ রঙের চন্দ্রমল্লিকা, হ্যাঁ সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। দেখো এইদিকে চন্দ্রমল্লিকা গুলো হচ্ছে, এগুলো হলুদ, একদম নতুন। হ্যাঁ, এদিকে চন্দ্রমল্লিকা ফুলগুলো চাষ বেশি, বলো? হ্যাঁ, একদম কুড়ি কুড়ি হয়েছে, জাস্ট একদম ছোট ছোট কুড়ি। আর দেখো এই ফুলগুলো, দেখো ফুলগুলো একবার করে হয়ে গেছে, ফুলগুলো কাটা হয়েছে, তারপরে এগুলো দ্বিতীয়বারের ফুল। চলো এই মাঠে কিন্তু পুরো মাঠটাই হচ্ছে বিভিন্ন রকম ফুলের চাষ। চাপড়া ফ্লাওয়ার ভ্যালি, সত্যি এখানে ফুলের স্বর্গরাজ্য। আর চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ, এগুলো চন্দ্রমল্লিকারই চারা। দেখো কত সুন্দর লাগছে। আর রাস্তার ওই পাটটাতে রয়েছে গোলাপ বাগান। তো চলো এবার আমরা ওই সাইডটাতে যাই। আরো মাঠে অনেক ফুল রয়েছে, সবই এক এক করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে সবজিও চাষ করেছে। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করছি এই ভিডিওটা দারুণ হতে চলেছে। তোমরা যারা শুধুমাত্র ভাবো যে খিরাইতেই অনেক রকমের ফুল চাষ হয়, কিন্তু খিরাইয়ের থেকে অনেক বড় এরিয়া জুড়ে আমাদের নদীয়ার চাপড়াতে কিন্তু ফুল চাষ হয়, তাই না? হ্যাঁ একদমই তাই। তোমরা অবশ্যই এসো, খুবই ভালো লাগবে তোমাদের। আর যারা ভাবছো যে খিরাই যেতে পারবো না, তারা কিন্তু অবশ্যই চাপড়াতে এসো। তো আসো। আরো কি কলকাতার একদমই কাছে আমাদের রানাঘাটের চাপড়া, রানাঘাট মেন লাইনে তোমাদের আসতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে তোমরা ডাইরেক্টলি টোটো বুক করে চলে আসতে পারো এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে। তো চলো এবার আমরা দেখতে দেখতে চলে এসেছি আরো একটি পাশে, এখানে রয়েছে হলুদ রঙের চন্দ্রমল্লিকা, আর এইদিকে রয়েছে গোলাপ বাগান। তো চলো প্রবেশ করি আর তোমাদের দেখাই। দেখো অনেকটা নিচু, এখানে কি দারুণ লাগছে। দেখো কত সুন্দর সুন্দর কড়ি হয়েছে। এই দেখো গোলাপ গাছগুলো, দেখো গোলাপগুলো কিন্তু খুব সুন্দর কড়ি হয়েছে গোলাপের। দেখো গোলাপের গোলাপগুলো কাটা হয়েছে, বুঝলে, সেই জন্য হ্যাঁ এরকম, মানে এখন শুধু কুড়িগুলো দেখা যাচ্ছে। দেখো এখানে স্যালো রয়েছে, এখান থেকে জল যায় প্রত্যেকটা জমিতে। এই তুমি স্নান করবে? এই জলে স্নান করবে? এখন শীতকাল, স্নান করা মানা আছে। আচ্ছা, তো চলো এবার চলে এসেছি আমরা সাদা চন্দ্রমল্লিকা দেখতে। হ্যাঁ, এখানে কত সাদা চন্দ্রমল্লিকা, আর এখানে অনেক কড়ি হয়েছে। এই যে ফুটেছে এই ফুলটা, এই দেখো এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে। এই দেখো, কোথায় গেলে তুমি? এই দেখো, দেখো এখান থেকে দেখাই বন্ধুদের, ফুলগুলো দেখো কত সুন্দর। মনে হচ্ছে তুলে নিই, কিন্তু এই ফুলগুলো কাটবে খুব সম্ভবত। তো এর মধ্যে ফুটে আছে, কুড়িও আছে। আর এখানে দু রকমের রয়েছে, হলুদগুলো কিন্তু এখনো ফোটেনি। হলুদ ফুলগুলো ফুটলেও কিন্তু দারুণ লাগবে, বলো? খুব সুন্দর লাগবে। এই যে এইগুলো কড়িগুলো ভাঙবে, এই যে তিনটে কড়ি রয়েছে, এগুলোর থেকে ভাঙবে।
ভেঙে ভেঙে একটা করে রাখে। দেখো এই বাগানটা পুরনো হয়ে গেছে, মানে সব ফুল কেটে নেওয়া হয়েছে, আর কিছু কিছু ফুল রয়েছে। মানে যেই ফুলগুলো, একটা জিনিস তুমি কি জানো, দেখো ওখানে যে নতুন যে ফুল, সেই ফুলগুলো বড় হয় আর দেখতে অনেক সুন্দর লাগে। আর এই গাছগুলো সব পুরনো হয়ে গেছে, এই জন্য এই ফুলগুলো দেখলে বুঝতে পারবে এই ফুলগুলোতে মনে হবে যেন ফুলগুলো অতটা ভারী না, মানে একটু ছোট, হ্যাঁ ছোট টাইপের ফুল, মানে হালকা টাইপের ফুল। সাবধানে। তো এই মাঠে এইদিকে রয়েছে দেখো সাদা ফুল। চলো এবার সাদা ফুলগুলো তোমাদের দেখাই। দেখো কত সুন্দর সুন্দর। এই গাছগুলোও পুরনো গাছ। হ্যাঁ পুরনো বাগান। ওই যে আমরা আগের দিন যখন ভিডিও করেছিলাম জাফরারি, তখন আমরা জেনেছিলাম যে প্রথমবার যে ফুল হয়, ফুল হবার পরে গাছগুলোকে কেটে দেওয়া হয়, তার মধ্যে থেকে আবার যখন দ্বিতীয়বার এই গাছগুলো হয়, তখন এই যে ফুলগুলো হয়, এই ফুলগুলোর দাম নাকি অনেক কম হয়। মানে বাজারে এই ফুলগুলোর দাম কম হয়, কিন্তু নতুন যে ফুল হয় সেই ফুলগুলোর দাম বেশি হয়। তাই জন্য একবার নতুন ফুল হয়ে যাওয়ার পরেও গাছগুলোকে মারা হয় না, আবার জল টল দিয়ে সার দিয়ে আবার বাগানটাকে তৈরি করা হয়, যাতে দ্বিতীয়বার আবার ফুল বিক্রি করা যায়। তার জন্য এই দেখো এখানে জিপসি ফুল গাছ, এই যে জিপসি ফুল গাছ। আর এগুলো তো চন্দ্রমল্লিকা। এগুলো চন্দ্রমল্লিকা, হ্যাঁ এগুলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা না, এগুলো ডালিয়া না, এখানে ডালিয়া ফুল নেই সেরকম। ওইদিকে দেখো, ওইদিকে ফুল লাগানো রয়েছে চন্দ্রমল্লিকা। এইদিকে দেখো বাগানটা দেখো, হ্যাঁ ওদিকে লাইট দেওয়া। চলো আসো ঘুরে আসি এদিকে। দেখো পুরো মাঠটা চারিদিকে আমি তোমাদের রাউন্ড করে ঘুরে দেখাই। দেখো এদিকে রয়েছে বিভিন্ন রকম পাতাবাহারি গাছ, আর যার মধ্যে যে বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে সাজাতে যে গাছগুলো রয়েছে সেগুলো রয়েছে। সঙ্গে চন্দ্রমল্লিকা তো রয়েছেই, বিভিন্ন কালারের গোলাপ রয়েছে, আর জিপসিও রয়েছে। চলো এবার এইদিকে যাই, এদিকে জিপসি রয়েছে, তোদের দেখাই। চলো এই দেখো এইদিকে কত সুন্দর সুন্দর জিপসি হয়েছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। হ্যাঁ অনেক বড় বড়ই আছে গাছগুলো, দেখো। আর এখানে রয়েছে চন্দ্রমল্লিকা ফুল। এগুলো বাল্ব দিয়ে রাখে কেন? এগুলো লাইটের আলোতে বড় হয়? এগুলো লাইটের আলোতে এই গাছগুলো নির্দিষ্ট একটা পরিমাণ যখন বড় হবে, মানে মনে করো এই রকম পর্যন্ত যে হাইটটা হবে, তখন এই লাইটগুলোকে খুলে দেওয়া হবে। তার কারণ কি জানো? যদি লাইট না দেওয়া হয় তাহলে গাছগুলো ছোটবেলাতেই ফুল হয়ে যাবে। আর ছোটবেলাতে যদি ফুল হয় তাহলে ফুলগুলো হবে ছোট ছোট, আর এই ছোট ছোট ফুল হলে সেই ফুলের দাম হবে না। তার জন্য এরকম লাইট দেওয়া। আর যে ফুলগুলো বড় হয়ে গেছে দেখো, তাতে কিন্তু কোনো লাইট নেই। আচ্ছা এই গাছগুলো দেখো মাথাগুলো সব কাটা মনে হচ্ছে, মানে কেটে দিয়েছে হয়তো, সেটা তো আমরা বলতে পারবো না। এখানে যদি কোনো চাষি থাকতেন, মানে ফুল চাষি, তাদের কাছ থেকে জানতে পারতাম। দেখো জিপসিগুলো এখানে, এই দেখো জিপসি এখনো কাটেনি কিন্তু। হ্যাঁ ফুলগুলো দারুণ ফুটেছে, দেখো জিপসি ফুলগুলো। একটা তুলে নিলাম। জিপসি ফুলগুলো একদম ছোট ছোট, দেখো একদম নাকের মতো, নাকের ফুলের মতো লাগছে। হ্যাঁ কি দারুণ এই জিপসিগুলো। দেখো এখানে দেখো এই গাছগুলোতে এখনো ফুল হয়নি, আর এখানে একদম চারা, ছোট্ট ছোট্ট চারা। এই দেখো এখানে কি সুন্দর ফুল হয়েছে গো, আসো। আর এই যে ফুলগুলো, এই ফুলগুলোর নাম আমরা জানি না। ওই দেখো বেগুনি রঙের। হ্যাঁ বেগুনি রঙের, কিন্তু এই ফুলগুলোর নাম জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ওই দেখো দেখিয়ে নিয়ে আসি এই ফুল। তোমরা যারা ঘুরতে আসবে, তোমাদের বলি, ঘুরতে আসলে কিন্তু কেউ ফুল তুলবে না কারো জমি থেকে পারমিশন ছাড়া। আর যদি তারা বিক্রি করে, তোমরা তাদের কাছ থেকে কিনে নিতে পারো, তাদেরকে না বলে কিন্তু কেউ ফুল তুলো না। দেখো কি দারুণ লাগছে এই ফুলটা। এই দেখো এখানে কিন্তু সে আরো কালারের ফুল রয়েছে। দেখো দেখো এই জমিটাতে জল দিয়েছে, এখন জল দেওয়া হচ্ছে। এই ফুলগুলোর নাম দেখি জানতে পারি কিনা। এই দেখো এখানে কি সুন্দর কালারের ফুল রয়েছে। হ্যাঁ এখানে বিভিন্ন রকম কালারের এই ফুলগুলো। আচ্ছা জেঠু এই ফুলগুলোর নাম কি? স্টার ফুল এগুলো। আচ্ছা স্টার ফুল, নাম বিভিন্ন কালারের হয় না এই ফুলগুলো? সুন্দর। এই পিঙ্ক কালারের রয়েছে, ওইদিকে আবার বেগুনি বেগুনি কালারের রয়েছে। ও এর মধ্যে মিক্স রয়েছে। আচ্ছা সব ফুল লাগবে, কালার না, সব রকম কালার মিক্স হয়ে এখানে ফুল হচ্ছে। আর এটা হচ্ছে গ্যাডি ফুল গাছ। এটা গ্যাডি ফুল গাছ তো? এখানেও কি মিক্স কালারের রয়েছে? হ্যাঁ ও হ্যাঁ এই তাই তো। দেখো এখানে পিঙ্ক অরেঞ্জ রয়েছে, কালার রয়েছে, তারপরে রেড কালার আছে। আচ্ছা অরেঞ্জ কালার রয়েছে, এদিকে রয়েছে রেড কালার। রেড তো না, অ্যাকচুয়ালি এটা পার্পল টাইপের কালার। এটা মেরুন, আর এটা পার্পল, তার মধ্যে হোয়াইটও রয়েছে। সব রকম কালার মিক্স রয়েছে, দারুণ আছে।
এই গাছগুলো এই দিকে চলে এসেছে, ওইদিকে গাছগুলো বেঁকে গেছে, এগুলো সোজা করবে হয়তো। এই একটা এখান থেকে চারা কিনে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এখানে চারা বিক্রি হয় না, চারা ওই জায়গাটাতে বিক্রি হয়। আমরা আগের দিন যেখানে দেখিয়েছিলাম, তো ওই জায়গাটা এই সাইডটাতে, তো আমরা সেদিকেও যাব। দেখো কি দারুণ লাগছে বাগানটা। তো চলো এবার যাই যে চন্দ্রমল্লিকাগুলো, মেন যে সাদা বড় বড় চন্দ্রমল্লিকা রয়েছে সেই দিকে, ওই যে সামনের দিকে আছে। সামনের চলো দিকে সামনের রয়েছে। দিকেই যাওয়া যাক। আসো আমার পিছন পিছন ফলো করতে করতে আসো। এই দেখো, মনে হচ্ছে তুলে নি, তুলে একটা কানে গুঁজে নি। না, এখানে জমিতে চাষি থাকলে তাদের কাছে জিজ্ঞাসা করে হয়তো নেওয়া যেত। এখন কেউ নেই যেহেতু, কাউকে না জিজ্ঞাসা করে কখনোই নেওয়া উচিত নয়। নেওয়া উচিত নয়। আর তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই কিন্তু না জিজ্ঞাসা করে একটা ফুলও কেউ ছিঁড়বে না কারোর জমি থেকে। দেখো উফ, এই সুন্দর সুন্দর ফুলগুলো কি ভালো লাগছে। কি দারুণ এগুলো লাগছে। খুব বড় বড় ফুল, এগুলো বড় বড়, এগুলো বললাম না যে এগুলো নতুন ফুল, মানে একবার হয়েছে, এখনো পর্যন্ত এই ফুলগুলো কাটেনি। আর এগুলো কিন্তু পুরনো ফুল, মানে এই ফুলগুলো একবার, সাইজগুলো ছোট হয়ে হ্যাঁ গেছে। এগুলো কাটার পরে এই অবস্থা হয়েছে। আর যেগুলো কাটেনি এখনো, সেগুলোর এত সুন্দর মানে দেখতে ভিউটা দেখো কি দারুণ লাগছে, একদম যে তুলো তুলো লাগছে। হ্যাঁ, এই ফুলের স্বর্গরাজ্যে এসে, মানে আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এত ফুল দেখতে পারিনি, কারণ তখন শুধুমাত্র এই গাছগুলো লাগানো হয়েছিল। মানে এই পুরো রানাঘাটের চাপড়াতে এই ফুল গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু এখন এসে দেখছি মানে ফুল হয়ে এই গেছে, আবার ফুল জানুয়ারি তোলা মাসে শুরু এসে হয়ে দেখছি যে পুরো জমিতেই, সব জমিতেই বড় বড় ফুল হয়েছে। খুব দারুণ লাগছে এই ফুলের বাগানগুলো দেখতে। সঙ্গে তোমাদের দেখাই, দেখো কত এরিয়া জুড়ে এখানে ফুলের চাষ হয়েছে। যেমনভাবে পূর্ব মেদিনীপুরের ক্ষীরায় বিখ্যাত ফুলের জন্য, সেমভাবে কিন্তু আমাদের এই রানাঘাটের চাপড়াও একই রকমভাবে বিখ্যাত। কারণ এখানে রয়েছে প্রায় কয়েকশো রকমের ফুলের চাষ। যে ফুলের চাষগুলো আমরা তো সব ফুলের নাম জানি না, তো যতটা পারবো ততটা তোমাদের জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই জায়গাতে তোমরা আসবে কি করে, মানে এই ফ্লাওয়ার অফ ভ্যালি বা ভ্যালি অফ ফ্লাওয়ার যাই বলো না কেন, এখানে তোমরা আসবে কিভাবে। এখানে আসাটা খুবই সহজ। তোমাদের প্রথমে আসতে হবে রানাঘাট স্টেশনে। আর রানাঘাট স্টেশনটা কোথায়? শিয়ালদা ডিভিশনের মেন শাখাতে রানাঘাট জাংশন রয়েছে। এই রানাঘাটে তোমরা আসতে পারো। কৃষ্ণনগরের দিক থেকে আসতে গেলে তোমাদের আসতে হবে রানাঘাটে, বা শিয়ালদা থেকে আসতে গেলে তোমাদের আসতে হবে রানাঘাটে। রানাঘাটে আসতে গেলে তোমরা রানাঘাট থেকে পেয়ে যাবে রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, বা গেদে লোকাল, বা লালগোলা। তোমরা যাতে করে ইচ্ছা চলে আসতেই পারো একদিন সকাল সকাল এই রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদের আসতে হবে রথতলা গেট। রানাঘাট স্টেশনের রথতলা গেট থেকে তোমরা পেয়ে যাবে এই চাপড়াতে আসবার জন্য বিভিন্ন রকমের টোটো, যেগুলো রিজার্ভ করে চলে আসতে পারো। আর যদি মনে করো যে না, রিজার্ভ করে আসতে পারবে না, তাহলে তোমরা চলে আসতে পারো পূর্ণনগর হাই স্কুলের সামনে। পূর্ণনগর হাই স্কুলের সামনে থেকে আবার টোটো পেয়ে যাবে। সেই টোটোতে করে তোমরা চলে আসতেই পারো এই ফুলের স্বর্গরাজ্যে, ভ্যালি অফ ফ্লাওয়ারে। আর এই এরিয়াটা অনেকটা বড়। আমরা আজকে এসেছি অন্য একটা পাশে, এটা চাপড়ার মধ্যেই। আমরা যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই জায়গাটাতে যাবো এর পরে, কারণ এই মাঠটা তো অনেক বড়। এখানে প্রায় 15 থেকে 20 কিলোমিটার এরিয়া জুড়ে ফুলের চাষ হয়, বিভিন্ন রকমের ফুলের চাষ হয়। হ্যাঁ, এখানে ক্ষীরাইয়ের মতো হয়তো মেলা বসে না, কিন্তু এখানে আসলে ফুলের কমতি হবে না। মানে এত রকমের ফুল রয়েছে যেগুলো দেখে কিন্তু তোমাদের মন ভালো হতে বাধ্য। তো যাই হোক, আরও রয়েছে এখানে রজনীগন্ধা, গাঁদা ফুল, তো সব রকমের ফুলই রয়েছে। সব কিছুই দেখানোর চেষ্টা করব। সঙ্গে রয়েছে ছোট ছোট বড় বড় ফুল, আর রয়েছে পাখিদের কলরব। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখাই। দেখো এই যে চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি, তার এরিয়াটা দেখো, চারিদিকে শুধু ফুল আর ফুল। দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। সঙ্গে রয়েছে রজনীগন্ধা। এই রজনীগন্ধাগুলোর এখন সেরকমভাবে দাম নেই, ওই জন্য হয়তো এই ফুল তুলছে না মানুষ, এখন দাম কম আছে, এখন দাম কম রয়েছে। আর এইদিকে সবজিও চাষ হয়েছে। তো চলো যাই আর তোমাদের দেখাই, দেখে বুঝতে পারবে। এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো দিয়েও কিন্তু কত সুন্দর সুন্দর সাজানোর কাজে ব্যবহৃত হয়। এগুলো সব মোরগ ফুল গাছ। আর এই দেখো মোরগ ফুল গাছ, এই ফুলগুলো তুলেছে আজকে, মনে হচ্ছে তুলেছে, তাই জন্য ফুলগুলো অত বেশি নেই। দেখো ফুল বাগানটা। আর এদিকে রয়েছে এগুলো ওলকপি, ওলকপি না ফুলকপি, এটা হচ্ছে ফুলকপি। দেখো এখানে রয়েছে ফুলকপি, ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে, এখনো বড় হয়নি। দেখো ফুলকপির বাগান, এই দেখো দেখতে পেয়েছি আমি ফুলকপি। ফুলকপি, এদিকে টমেটোর চাষও হয়েছে মনে হচ্ছে। চলো পেলে পারে খেয়ে নাও তুলে। দেখো এখানে রয়েছে কত সুন্দর সুন্দর। এই গাঁদা গাছগুলো পুরনো হয়ে গেছে, মানে গাঁদা ফুলের বাগানটা।
ওইদিকে রয়েছে লাল, আর এদিকে রয়েছে বাসন্তী। বাসন্তী মানে হলুদ কালারকে বাসন্তী বলা হয়। দেখো কি দারুণ লাগছে। আর এই ফুলগুলোর নাম কি যেন জানলাম আমরা, স্টার ফুল। আচ্ছা, স্টার ফুল। এই গাছগুলো ছোট, ওখানে রয়েছে গাছগুলো অনেক বড় বড়। হ্যাঁ, এগুলো তো তাও ফুল মানে কুড়ি হয়েছিল, আর এগুলো তো সবে সবে মাটির সাথে কথা বলছে, মানে কথা শুরু করেছে। এই দেখো টমেটো বাগানটাও প্রায় শেষের দিকে, টমেটো একদমই ছোট ছোট হয়ে গেছে। পাকা টমেটোও আছে। টমেটো তুলছিল খুব সম্ভবত, আমরা যখন এলাম তখন। জল দিয়েছে জমিতে। কত বড় এরিয়া জুড়ে এই ফুলের স্বর্গরাজ্য। আমরা এই জায়গাটা তো দেখলাম, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে, এই রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করছে। আমরা এই রাস্তা ধরেই যাব এবার ডান দিকে। এইদিকে রয়েছে যে চাপড়ার ফ্লাওয়ার অফ ভ্যালি, যে জায়গাটা আমরা তোমাদের আগের যে ভিডিওটা দেখিয়েছিলাম মাসখানেক আগে, সেই ভিডিওটাতে। এবার সেখানে যাব, আর সেখানে গিয়ে কতটা কি ফুল হয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এইদিকেও রয়েছে টমেটোর চাষ। দেখো কত বড় এরিয়া জুড়ে টমেটোর চাষ হচ্ছে। মানে এখানে শুধুমাত্র বিভিন্ন রকমের ফুল তা না, বিভিন্ন রকমের ফসলও চাষ হয়, সবজিও চাষ হয়। দেখো দেখো এইখানে টাইগার ফুলগুলো কত বড় বড়, না চন্দ্রমল্লিকা? এগুলো চন্দ্রমল্লিকাই মনে হচ্ছে। এই ফুলগুলো সব তুলে ফেলা হয়েছে। ও ওলকপি কত বড় বড় হয়েছে। এগুলো ওলকপিও রয়েছে, টমেটোও রয়েছে। তুমি কি ফুল কুড়াতে এসছো এখানে? আরে দেখো কত সুন্দর ফুলটা পড়ে রয়েছে। এই যে ফুলটা ডাটি ভেঙে গেছে, ওই জন্য ফেলে দিয়েছে। এটা পুরো টাটকা ফুল, পুরো টাটকা। আর এইগুলোও পেয়েছি, এগুলো একটু নেতা নেতা, মানে হয়তো। তুমি ফুল তোলনি তো কারোর জমি থেকে? না না, ফুল তুলিনি, সত্যি সত্যি তুলিনি। না, ফুল তুলবো না আমরা, কারণ এখানে মানুষ থাকলে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো তাও ভালো, কিনে নেবো তাও ভালো, কিন্তু না বলে কাউকে, মানে কারোর জমি থেকে না নেওয়াটাই বেটার। আর এই ফুলটা এখানে পড়েছিল, এখানে কি করে আসবে তুমি বলো? হয়তো ফুল তুলতে গিয়ে এটা মানে পড়ে গিয়েছে, ডাঁটি ভাঙা, মানে ডান্টি নেই সেজন্য হয়তো ফেলে দিয়েছে। আর এইগুলো তো ডান্টি না থাকা মানেই কোনো ভ্যালু নেই। হ্যাঁ, ফুলের কোনো ভ্যালু নেই। তো পুরো মাঠ জুড়ে এরকম এত সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে, আরো তোমাদের দেখাবো। দেখো কয়েকটা ফুল আমরা পেয়েছি, মানে সংগ্রহ করে নিয়েছি, মানে নিচে পড়েছিল। ফুল তো ফুলই হয়, সেটা পরা ফুল হোক বা জমিতেই পড়েছিল। এগুলো তুলতে গিয়ে পড়ে গেছে, আর এইগুলো জানি না, একদম নেতিয়ে গেছে যদিও বা। আর এইগুলো দেখো একদম টাটকা টাটকা পুরো ফ্রেশ ফুলগুলো, কিন্তু ডান্টি নেই। তো চলো চলো দেখো। হ্যাঁ, আরো আছে জমিতে পড়ে। একদিকে রয়েছে ইয়েলো আর একদিকে রয়েছে হোয়াইট। কি দারুণ লাগছে। দুটোর কম্বিনেশন কিন্তু বেশ ভালোই লাগছে, বলো কালারটা। পাশাপাশি দুটো জমি রয়েছে, তুমি পড়ে যেও না। আমি হাঁটতে পারছি না এই আল দিয়ে, খুব সরু আল। আর সামনে রয়েছে রজনী, তারপরে রয়েছে গোলাপ বাগান। চলো এই দিক দিয়ে যাই। হ্যাঁ, আমরা সোজাসুজি যাই। এবার আমরা যাব আমাদের পরবর্তী ফ্লাওয়ার অফ ভ্যালিতে। এটা হচ্ছে চাপড়া ফ্লাওয়ার ভিলেজ, ঠিক আছে? তো এই চাপড়া ফ্লাওয়ার ভিলেজটা অনেকটাই বড়, তোমাদের বারবার করে বলছি। তো একটা সাইড দেখলাম, এবার যাব আমরা এই ডান সাইডে। আর ডান সাইডে গিয়ে তোমাদের দেখাবো। তবে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, এখানে এত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে জমিতে, যেগুলো দেখলে কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে, বলো? একদমই তাই। দেখো কি দারুণ। এবার এই রাস্তা দিয়ে আবার এগিয়ে যাব আমরা সামনের দিকে। চারিদিকেই দুদিকেই রয়েছে ফুলের সমাহার। এই ফুলের সমাহার দেখতে দেখতেই আমরা এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। দেখো বন্ধুরা, ভিউ দেখো কাকে বলে। হ্যাঁ, বাদিকে রয়েছে সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ, আর ডান দিকে রয়েছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, চন্দ্রমল্লিকা। দেখো এই মাঠটা এত দারুণ, আমাদের এবছর দুবার আসা হয়ে গেল, আর তোমাদেরকেও দেখানো হয়ে গেল দুবার। এবার ফুলের চাষ হয়েছে, এই যে জানুয়ারি মাস থেকে সব জায়গাতে সব রকম ফুল দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ডিসেম্বর মাসের প্রথমে যখন এসেছিলাম তখন আমরা সব ফুল তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন এত ফুল হয়েছিল না। এখন যত ফুল হয়েছে, তাই না? হ্যাঁ, এখন সব ফুলই হয়ে গেছে। মানে দেখো বাঁদিকে রয়েছে আবার সর্ষে ফুল গাছ, ডান দিকেও সর্ষে রয়েছে, আর এদিকে রজনীগন্ধা, কত রজনীগন্ধা রয়েছে বাঁদিকে। দেখো কি সুন্দর এখানকার প্রকৃতি, দারুণ লাগছে বলো।
রজনীর মধ্যে আবার মানুষ রয়েছে। এই দেখো এইদিকে রয়েছে গোলাপ গাছ। দেখো এখানে গ্যারেজ রয়েছে, গ্যারেজও করে দিয়েছে, মানুষ আসছে এই জায়গাতে ঘুরতে। এই দেখো বাইক 20 টাকা, কার 50 টাকা। যারা দূর দূর থেকে আসছে সারা দিনের জন্য তাদের তো গ্যারেজ করতেই হচ্ছে। দেখো ফুল বিক্রি হচ্ছে কত। জারবেরাও বিক্রি হচ্ছে। হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। সকলেই জানে যে খিরাই বিখ্যাত। দেখো খিরাইয়ের থেকেও এটা কিন্তু একদম কম কিছু জায়গা না। দেখো এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে। ফুচকাও বসে গেছে, ফুচকাও অনেক বসে খাবার গেছে। দাবার বসেছে। আচ্ছা, খাসির মাংসের ঘুগনিও বিক্রি হচ্ছে। আমরা যখন আগের বার এসেছিলাম, ছিল না। যখন ডিসেম্বরের প্রথমে এসেছিলাম তখন এইসব জায়গাতে কিছুই ছিল না। দেখো এখানে পিকনিক হচ্ছে। তো চলো সবকিছু দেখাই। আর এই যে আগের বার এসেছিলাম, এই জেঠু ছিলেন, জেঠুর সাথে কথা বলেছিলাম। দেখো কি দারুণ। এখানে মেলা বসেছে, মেলা পুরো। আজকে আমরা এসে তো অবাক হয়ে গেছি না। হ্যাঁ, আবার এখানে পিকনিক হচ্ছে। পিকনিক হচ্ছে, তোমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পাচ্ছ কি জানি না, কিন্তু পিকনিক হচ্ছে, music হচ্ছে। দেখাচ্ছি, সবই দেখাচ্ছি। তো চলো এই জায়গাটা দেখাই। সুন্দর লাগছে। এই যে অবশেষে আমি 50 টাকা একটা- দিয়ে হ্যাঁ এটাকে, হ্যাঁ এটা- এটাকে কি বলে? ক্রাউন Crown। করে নিয়েছি আমি, এখন রানী হয়ে গেছি ফুলের স্বর্গরাজ্যে এসে। এই নিন, তো তার জন্য এটা এত সুন্দর একটা ফুলের ক্রাউনের জন্য লাগলো কত? 50 টাকা। 50 টাকা। দেখো ক্রাউন পরে ম্যাডাম চলেছে, ফুলের রানী হয়ে গেছি। ফুলের রানী হয়ে গেছে। তো এইদিকে পিকনিক হচ্ছে, তোমাদের দেখালাম। দেখো এই যে বিল্ডিংটা আগের দিন দেখিয়েছিলাম, এখানে পিকনিকের জন্য জায়গা ভাড়াও দেওয়া হয়। তোমরা এলে এখানে কথা বলে পিকনিকের ব্যবস্থা করতেই পারো। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। দেখো এখানে সব ফুল বিক্রি হচ্ছে, বাচ্চারা ফুল বিক্রি করছে। এই দেখো, বাহ, ফুলের মালাগুলো এখানে বসে বসে কি তোরা গাচ্ছিস নাকি? বাড়ির থেকে গেতে আনা? তো সবাই ফুল বিক্রি করছে। দেখো দেখো এখানে জিপসির কত চারা রয়েছে। জিপসি, এটা জিপসি না ডিজি মনে হয়, ডিজি না জিপসি, কি জানি কি একটা বলছিল তোমরা। ওরা তো, আমরা তো মনে হয় জিপসি জেনেছিলাম, জানি না, অনেক রকমের নাম রয়েছে। দেখো এই স্টার ফুলগুলো কত স্টার সুন্দর ফুলগুলো হয়েছে। এখানে সব রকম কালারের স্টার ফুল ফুটে হ্যাঁ। গেছে। আগের দিন যখন এসেছিলাম তখন একদম ছোট ছোট চারা ছিল। হ্যাঁ, মাটির সাথে কথা বলছিল। দেখো মানুষ কত এসেছে, মানে মেলা বসে গেছে। এই আমাকে ভালো লাগছে, মানিয়েছে ফুলটা। তোমাকে মানিয়েছে? বন্ধুরাই কমেন্ট করো, তোমাদের আচ্ছা। দাদা ভাই তো বলছেই না। ওর অনেক দিনের ইচ্ছা ছিল কিনবে কিনবে, মানে আমরা আগের বার এসেছিলাম তখন তো এত ফুল ছিল না, সেই জন্য তখন কেনা হয়নি। এবার এবার কিনে নিয়েছি। কিনে নিয়েছি। এখানে কিন্তু আজকে অনেক মানুষ এসছে, বলো কয়েকশো মানুষ দেখতে পেলাম। এখনো বিকেল হয়নি, ভর দুপুর বেলাতে। দেখো কত মানুষ লাইন দিয়ে ফুলের বাগানে প্রবেশ করছে এবং ঘুরে ঘুরে দেখছে, ভিডিও করছে। আমরাও ভিডিও করছি, তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে মানুষের যেমন ভিড় লেগেছে, সকলেই ভিডিও করতে, ফটো করতে ব্যস্ত। আর আমরা বর্তমানে যেখানে আছি সেটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। এই জায়গাটা আগের ভিডিওতে আছে, আমি ভিডিওতে একটু side দাও। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যে ফুলগুলো অতদিন এসে দেখিয়েছিলাম যে ছোট ছোট ছিল, সেগুলোতে আজকে ফুল হয়ে গেছে। তোমরা আসলে এগুলো দেখতে পারবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে প্রত্যেকটা জমিতেই ফুল মোটামুটি। আর আমরা যে জায়গাটা আগে দেখালাম, মানে যেখান থেকে এলাম, সেই জায়গাটা এখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট লাগতে পারে। তোমরা এখান থেকেও পায়ে হেঁটে ওই জায়গাটা যেতে পারো। মানে আমরা এখানে যদি প্রথমে আসো, মানে তোমরা ডাইরেক্টলি চাপড়া ফ্লাওয়ার ভিলেজ যদি বলো, তাহলে এখানে তোমাদের নেওয়া আসবে। এই যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানেই মেনলি নিয়ে আসে টোটোতে করে এখানে। আর এই টোটোতে করে এখানে এসে এখানে নেমে এই চারি সাইডটা ঘুরে দেখে তারপরে এখান থেকেই এই বাঁদিকে রাস্তা রয়েছে, মাঠ দিয়ে সরাসরি যাওয়া যায় যে জায়গাটায় আমরা আগে এলাম, যে জায়গা থেকে ঘুরে, সেই জায়গাটা। তো দেখো এই জমিগুলোতে আগের দিন একদম ছোট ছোট ছিল ফুল গাছগুলো, তাই না? একদম ছোট ছোট, তখন ফুল কাটেইনি। আর এই জমির মালিক হচ্ছে ওই যে ওই দাদাটা আসছে।
ওই দাদাটা আসছে, আগের দিন কথা বলছিলাম এই দাদাটার সাথে। তো যাই হোক, ভালোই লাগছে আজকে এই ফুল বাগানে এসে, মানুষ অনেকেই এসছে। তোমরাও একদিন এসে ঘুরে যেতে পারো এখান থেকে, আশা করছি ভালো লাগবে। দেখো এই বাগানের ফুলটা তুলছে এই দাদাটা, আগের দিন সবে করেছিল, তখন একদম ছোট ছোট ছিল, আর সব ফুলই প্রায় তোলা হয়ে গেছে একবার করে। এই বাগানগুলোতে তখন অনেক গাছ ছিল, তখন ফুল একদম হয়েছিল না বলো, এই 1 মাসের মধ্যেই এগুলো পুরো শুকিয়ে গেছে, পুরো বাগান শুকিয়ে গেছে, মানে পুরো ফুল সব তুলে ফেলেছে। এই ছোট ফুলগুলোর নাম যেন কি বলেছিল? বেবি ফুল। বেবি ফুল, বেবি ফুল। এই বেবি ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে, এই অল্প কিছু রয়েছে, জেঠুটা তুলছে। আমাদের বাড়িতে এরকম ফুল? হ্যাঁ এরকম ফুল, এই ফুলগুলো একটু বড় না বড়। না, একটু চন্দ্রমল্লিকা বললো রাজ। ওটা ছোট টাইপের চন্দ্রমল্লিকা না, এটা বেবি। হ্যাঁ এর থেকে একটু বড় সাইজের যেগুলো হয়, একটু বড় বড়, এই মানে এই ফুলের মতো দেখতে, কিন্তু সাইজগুলো ঠিক একটু বড় হয়। ওটা আলাদা না, ওই গাছগুলো এরকমই দেখতে অনেকটা, কিন্তু পাতাগুলো একটু বড় বড় হয়। টাইগার ওই জমিটাতে ছিল তো, ওটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ মানে ওটা বেশি শক্তপোক্ত হয় আর কি। হ্যাঁ আরে দেখো এইদিকে তোমাদের দেখাই, দেখো এইদিকে চন্দ্রমল্লিকা গুলো কত হয়েছে, এগুলো নতুন ফুল, একদম নতুন ভাবে এই ফুলগুলো হচ্ছে। আর এই গ্যাডি বাগানে ফুল হয়েছে, বেশ কিছু ফুল তুলেও নিয়েছে, ফুল কাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই গাছগুলো অনেকটা বয়স হয়ে গেছে। হ্যাঁ বয়স হয়ে গেছে, মানে আমরা যখন এলাম তখন একদম নতুন, মানে 1 মাসের মধ্যেই ফুলগুলো পুরনো হয়ে গেছে। হ্যাঁ কোথাও কোথাও ফুল পুরনো হয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও কিন্তু নতুন করে ফুলগুলো শুরু হচ্ছে। দেখো এইদিকে কত কালারফুল ফুল রয়েছে। এই ওইগুলো কি ফুল? ওখানে চলো দেখে আসি। এই যে জমিগুলো ঘেরা রয়েছে, তার কারণ হচ্ছে এই জমিতে অনেকে প্রবেশ করে। দেখো স্টার ফুলগুলো কত সুন্দর হয়েছে। তো তোমাদেরকে বারবার একটা কথাই বলবো যে এখানে এই ফুলটা খুব সুন্দর লাগছে। এখানে কেউ প্রবেশ করবে না, তাই তো? আমরা যেমন ভাবে ফুল কিনে নিয়ে এলাম, মানে এই যে কি বলে ক্রাউন, হ্যাঁ এই ক্রাউনটা তোমরা কিনে নিতে পারো। আর তোমাদের কিছু তথ্য বলে রাখি, এখানে কিন্তু পুরো মাঠ যেমন এদিকে দেখতে পারবে, অনেক মানুষ রয়েছে, অনেকটা বড় এরিয়া তোমাদের দেখিয়েছিলাম। আর এই বছর এই মাঠে কম ফুল হয়েছে, গত বছর বেশি হয়েছিল। হ্যাঁ মানে একদিকে ফুল হচ্ছে, কারণ আমরা যে জায়গাতে এলাম ওই জায়গাতে অনেক ফুল রয়েছে, মানে এখানেও ফুল রয়েছে, কিন্তু ওখানে অনেক ফুল রয়েছে, অনেক বড় এরিয়া। এই ঠিক এই দিক দিয়ে বা দিকে হেঁটে হেঁটে গেলে অনেকটা টাইম লাগবে, কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। এই কালারের চন্দ্রমল্লিকা গুলো পুরো ইউনিক লাগছে বলো, খুব সুন্দর লাগছে। দেখেই নিয়ে রে কালারের এখনো পর্যন্ত। কি কালার? এই কালারটা কি কালার? মিক্স কালার টাইপ, মিক্স টাইপের কালার রয়েছে, অরেঞ্জ কালার আর রেড কালার মিশিয়ে যে কালারটা আসে সেই কালারটা, কিন্তু ফুলগুলো দারুণ লাগছে দেখতে। আর এইদিকে রয়েছে সাদা চন্দ্রমল্লিকা, সেই ইট গুঁড়ো যেরকম কালার। হ্যাঁ অনেকটা, মানে এটা লাল টাইপের বলতে পারো, আবার লাল নাও বলতে পারো। দেখো মানুষজন দূর দূর থেকে আসছে, বাইরে থেকে অনেক মানুষ আসে এখানে। খিরাইয়ের মতো এখানে অত ভিড় হয় না, মেলা বসে না, কিন্তু অনেক দোকান পাশারি বসেছে, যেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখো দেখো কি দারুণ লাগছে। দেখো এখানেও হয়েছে বিভিন্ন রকমের সবজি, তার মধ্যে টমেটো, লাল শাক, আরো অনেক কিছু। আর এই মাঠে দেখো অনেক রজনীগন্ধা রয়েছে, দেখো কত বড় এরিয়া জুড়ে চাষ হচ্ছে রজনীগন্ধা। আর ওই সাইডেও রয়েছে যে ফুলগুলো, মানে যেগুলো ঢেকে ঢেকে চাষ হয়, ছোট ছোট টাইগার ফুল চাষ হয়, আরো বিভিন্ন রকমের ফুল চাষ হয়। তো ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করব। অনেকক্ষণ ধরেই আমরা হাঁটছি, গরম লেগে গেছে, অ্যাকচুয়ালি শীতকাল। দেখো আমি তো পুরো ঘেমে গেছি। হ্যাঁ ক্রাউন পরে রানী হয়েছে, কিন্তু রানী ঘেমে যাচ্ছে। রানীর গরম লাগছে, বাতাস করো। আর এই দেখো মানুষ ছবি তুলতে ব্যস্ত, কিন্তু জমির মধ্যে প্রবেশ করতে নিষেধ রয়েছে। হ্যাঁ যদিও বা জমির মধ্যে প্রবেশ করাটা উচিত না, কারণ জমিতে ঢুকলে কি হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে। তোমরা যারা এখানে আসবে তারা আসলে কখনোই জমির মধ্যে প্রবেশ করবে না, কারণ অনুমতি ছাড়া ফুল তুলবে না, তুললে জরিমানা হতে পারে। আর কলকাতা থেকে একদিনের জন্য বেস্ট ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে এই শীতের মধ্যে আমাদের রানাঘাটের চাপড়াতে। হ্যাঁ মানে খিরাই অনেকে নাম শুনেছো, অনেক ভিডিও দেখেছো, তো এখানে আসলে আশা করছি খিরাইয়ের থেকে কম কিছু তোমরা আনন্দ করতে পারবে, এমন কিছু না।
তো যাই হোক, আশা করছি ভালো লাগবে। চলে আসতেই পারো শীতের একদিনের ছুটি কাটাতে। দেখো বন্ধুরা, এই পুরো মাঠটা জুড়ে পুরো হলুদে হলুদ, হলুদের সমাহার জমে গেছে এখানে, কারণ এখানে চারিদিকটা সরিষার ক্ষেত হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে আবার সরষে ধরেও গেছে। তো যাই হোক, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো জানাও ঝটপট করে কেমন লাগছে তোমাদের, আর এখানে কি আসবে বলো বলো সেটাও বলো। জানিও, অবশ্যই কিন্তু এসো তোমরা। আশা করছি খুব ভালো লাগবে। আর এই মাঠে কিন্তু অনেক রজনীর চাষ হয়েছে এবছর, দেখো কত রজনীগন্ধা রয়েছে। দেখো এই জায়গাতে অনেক মানুষ এসেছে পিকনিক করতে, অনেকে পিকনিক করছেও। দেখো দেখো এখানে কত খাবারের দোকান বসেছে, ফুচকার দোকান, এদিকে চুরমুড়ের দোকান, আরো অনেক কিছু। দেখো জোর কদমে পিকনিক হচ্ছে। এই বিল্ডিংটার সামনে রয়েছে অনেক বড় একটি পুকুর, যেটা আগেও তোমাদের দেখিয়েছি। তো চলো এবার যাব এই সাইডে যে মাঠ রয়েছে সেখানে, আর তোমাদের সেখানে গিয়েও দেখাবো। চলো, এখানে জল দিচ্ছে, যদি পড়ো এর মধ্যে তাহলে স্নান হয়ে যাবে। দেখো আগের দিন যখন এসেছিলাম তখন এই জমিতে যে ফুল ছিল, এই ফুলগুলো অনেক বড় বড় ছিল। আজকে ফুলগুলো ছোট হয়ে গেছে, মানে পুরনো হয়ে গেছে, তার জন্য। এই ফুলগুলো আগের দিন বড় ছিল না, কত বড় বড়। তুমি বাড়ি নিয়ে যাবে বলছিলে। এই ফুলগুলো এখন অনেক ছোট হয়ে গেছে। দেখো মানুষ এখানে কত, সবাই ভিড় জমেছে ফটো তুলবার জন্য। দেখো দুই দিকে কত ফুল হয়েছে। আগের দিন যখন এসেছিলাম এগুলো সব ছোট ছোট চারা গাছ ছিল, তাই না? হ্যাঁ, এখন কত সুন্দর ফুল, কত সুন্দর ফুল হয়েছে। দেখো এই ফুলগুলো কি এরকমই থাকে ছোট? কি দারুণ না, এই দেখো, লাগছে, বড় হয়েছে। বড় হয়েছে ফুলগুলো। আর এই সাইডেও রয়েছে আরো বিভিন্ন কালারের ফুল। দেখো এটা পিঙ্ক টাইপের, কিন্তু পিঙ্ক না, হ্যাঁ, হালকা আর এটা হোয়াইট আছে। কি দারুণ লাগছে ফুলগুলো দেখতে। দেখো এখানে কত ছোট ছোট ফুল গাছের চারা বসানো রয়েছে। এগুলো 1 মাস পরে 2 মাস পরে হয়ে যাবে। তো সেই জন্য তোমরা যারা ফেব্রুয়ারি মাসে আসতে চাইছো তারাও আসতে পারো। ফেব্রুয়ারি মাসে আসলেও ফুল দেখতে পারবে। আর এই গ্যাডি গাছের বীজ আগের দিন বসানো হয়েছিল, বলো আমরা যখন এসেছিলাম তখন একদম নয়লা ছোট্ট তখন ছিল। এখানে। হ্যাঁ, এই ছোট ছোট আমরা চারা, মানে যে গ্যাডির বীজগুলো সেগুলো বসানো ছিল এই জমিতে। তুমি এখান থেকে দুবলো তুলছিলে আগের দিন, ও হ্যাঁ হ্যাঁ ঠিক। দিয়ে সেই গাছগুলো এত বড় হয়েছে। দেখো এই জল দেওয়া হচ্ছে, কি দারুণ লাগছে। দেখো চারিদিকে মানুষের ভিড়, আর চারিদিকে রয়েছে বিভিন্ন কালারের ফুল, আর বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন এই জায়গাটা ঘুরে দেখবার জন্য, রানাঘাটের এই চাপড়া জায়গাটা উপভোগ করবার জন্য। দেখো কত ছোট ছোট ফুল গাছের চারা বসানো হয়েছে। এগুলো বড় হয়ে যাবে 2-1 মাসের মধ্যে, তখন তোমরা আসলে এই গাছগুলো বড় বড় দেখতে পারবে, এবং এতে যে ফুলগুলো হয় সেগুলো তোমরা দেখতে পারবে। দেখো এইদিকে যে গাছগুলো রয়েছে এখানেও বিভিন্ন রকমের, এটা কি গাছ? এটা চন্দ্রমল্লিকা, বেশিরভাগই চন্দ্রমল্লিকা। এগুলো হবে 2-1 মাস পরে। আর যখন এগুলো 2-1 মাস পরে হয়ে যাবে, তোমরা যদি জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারিতে আসো তাহলে ওই গাছগুলোতে ফুল দেখতে পারবে। দেখো এখানে অলরেডি ছোট গাছগুলোতে 2-1টা ফুল হয়ে গেছে, ছোট ছোট কুড়ি এসছে। আর এখানে লাইট জ্বালানো রয়েছে, রাত হলে সব গাছে কিন্তু লাইট জ্বালানো হয়। দেখো মানুষ আজকে অনেক মানুষের সমাগম, মেলার মতো বসে গেছে ছোটখাটো, প্রজাপতি বসেছে ফুল বাগানে। মানুষ এসেছে। দেখো কত মানুষ ছবি তুলছে, রিলস করছে। দেখো এখানে ড্রোন উড়িয়ে সর্ষে বাগানের মধ্যে ভিডিও শুট চলছে। মানুষ এই জায়গাটাকে খুব পছন্দ করেছে এবছর, তো তার জন্য এখন থেকেই আসা শুরু করে দিয়েছে। 2025-এর একটা বেস্ট জায়গা হতেই পারে তোমাদের কাছে। তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথেও আসতে পারো এই সুন্দর জায়গাতে একটা দিন বা একটা বিকেল কাটানোর জন্য। আমরা বলবো একটা দিনের জন্যই আসার জন্য, তার কারণ হচ্ছে একটা বিকেল আসলে তোমরা চারিদিকে ঘুরে শেষ করতে পারবে না। মানে একটুখানি ঘুরতেই সন্ধ্যা হয়ে যাবে, তাহলে তোমরা ঘুরতে পারবে না, দেখতেও পারবে না ঠিকভাবে। তো সকাল সকাল আসলে পারে তোমরা পুরো মাঠটা ঘুরে দেখতে পারবে। বিভিন্ন রকমের ফুল রয়েছে, দেখলে মনটা পুরো একদম ভরে হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে ছোট ছোট কিছু খাবারের দোকান রয়েছে যেগুলো থেকে তোমরা হালকা পাতলা খেয়ে নিতে পারো। দেখো এখানে কত মানুষের ভিড় হয়ে গেছে, বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের ভিড় জমতে শুরু করেছে। দেখো মেলার মতো ভিড়। দেখো এদিকে কত মানুষ, আর এইদিকেও দেখো অনেক মানুষের সমাগম। আর চারিদিকে বাগানের চারি সাইডে রয়েছে
অনেক মানুষ। দেখো এইদিকেও দেখো, মাঠের মধ্যে কিন্তু মানুষ ঘোরাঘুরি করছে। মানে এই মাঠটা তো ছোট না, যেহেতু অনেক বড় মাঠ, সেই জন্য চারিদিকেই মানুষ রয়েছে। হ্যাঁ, সব হয়তো আমরা এক জায়গাতে দেখতে পাচ্ছি না বলে মনে হচ্ছে কম, কিন্তু আদতেও কিন্তু কম মানুষ না, এখানে অনেক মানুষের সমাগম। তো এই পুকুরের ভিউটা কি দারুণ লাগে বিকেল বেলাতে, দেখো কি দারুণ লাগছে। চলো এইদিকে যে বট গাছ না অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ, আচ্ছা অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের নিচ দিয়ে যাবো আমরা। ওই সাইডে জারবেরার চাষ রয়েছে সেটা দেখতে, এই পুকুরের ওই পাশে। এই বট গাছটার না অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের নিচে রয়েছে অনেক ঠাকুর, একটা বসার জায়গা রয়েছে সুন্দর। আর এই পুকুরে যে ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয় তাদেরকে তুলে এই গাছের গোড়াতে রেখে দেওয়া হয়, কারণ না হলে জল দূষণ হবে সেই জন্য। তো এই জায়গাটাতে এখানে যাচ্ছি এবার, এই জায়গাটার দিকে চাষ হয় জারবেরা, যেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে জারবেরাটা তখন হয়েছিল অল্প। তো এখন যাই আর দেখি দেখতে পারি কিনা, যদি পারি তাহলে তোমাদের দেখাবো। তো দেখো এইদিকেও অনেক মানুষের সমাগম, দেখো কত মানুষের ভিড়। এদিকে রয়েছে দেখো, এখানে কত মানুষের ভিড় হয়েছে, যে কটা ফুল রয়েছে তাতেই মানুষের ছবি তোলার ভিড়। পুকুরের ওই পারে ছিলাম আমরা, ওই পার থেকে চলে এসেছি এখন এই পারে। এই পারে একটা জায়গা রয়েছে যেখান থেকে ফুল রেডি হয়ে ফুল বিক্রির জন্য রেডি হচ্ছে। দেখো এখানে কত ফুল বান্ডিল বান্ডিল বাঁধা রয়েছে, এই ফুলগুলো কিন্তু সব বিক্রির জন্য রেডি। দেখো কত ফুল, সব সাদা চন্দ্রমল্লিকা। এই যে এখান থেকে ফুল রেডি করে বিক্রি করছে। এই দেখো এইদিকে অনেক মানুষ রয়েছে, এইদিকে আমরা আর যাবো না, এর মধ্যে হয় জারবেরার চাষ। তো চলো দেখি দেখতে পারি কিনা, যদি দেখতে পারি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। দেখো এখানে রয়েছে কত সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ, এই সব গাছই কাজে লাগে কোনো না কোনো রকমের অনুষ্ঠানে, যেগুলোতে সাজানো হয়। তো এই যে জারবেরা, আগের দিন এসে যেমন দেখেছিলাম আজকেও ঠিক একই রকমের, খুব বেশি নেই, তবে যা আছে মোটামুটি ভালোই আছে। দেখো তোমাদের দেখাই জুম করে, দেখো এখানে লাল কালারের জারবেরা রয়েছে, হলুদ কালারের রয়েছে। তো ওই দিকটাতে বেশি আছে মনে হ্যাঁ, হচ্ছে। কিন্তু ভিতরে তো প্রবেশ করতে পারবো না, যতটা পারলাম ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে কত গাড়ি রয়েছে, সবাই ঘুরতে এসেছে, টোটো আছে, গাড়ি রয়েছে। আর এই পুকুরের সামনেই লেখা রয়েছে নফরচন্দ্র ঘাট। দেখো কত মানুষের ভিড়। দেখো এখানে রয়েছে ফুচকার দোকান, ফুল বিক্রি হচ্ছে কত, বিকেল হতেই ঘুগনির দোকান। আর এখানে লেখা রয়েছে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, ফসলের মধ্যে প্রবেশ করবেন না, কোনো প্রকার নেশাজাত দ্রব্য সেবন করা যাবে না, কোনো প্রকার বজ্র পদার্থ ফেলা যাবে না, ডিজে বাজানো যাবে না। যে বা যারা পুকুরে প্রতিমা বিসর্জন করবে তারা নিজের দায়িত্বে প্রতিমার কাঠামো তুলে নিয়ে যাবেন, কোনো প্রকার অসামাজিক কাজকর্ম করা যাবে না। উপরোক্ত কোনো একটি নিয়ম লঙ্ঘন করলে 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দেখো এখন বিকেলবেলাতে মানুষের ভিড় অনেক বেড়ে গেছে, বলো। দেখো এখানে কত টুকটুকি রয়েছে, তোমরা চাইলে এই টুকটুকিতে করে ডাইরেক্ট রানাঘাটে বা পূর্ণনগর বাস স্ট্যান্ডেও চলে যেতে পারো। দেখো এখানে টুকটুকির কিন্তু সমাহার, অনেকে আবার পুরো বুক করেও আসছে। বন্ধুরা, রানাঘাট চাপড়ার এই ফ্লাওয়ার ভ্যালির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তো গুগল ম্যাপের লোকেশন দিয়েই দিলাম ভিডিওর ডেসক্রিপশনে, তোমরা এই ম্যাপের লোকেশন দেখেও চলে আসতে পারো। যারা বাইক নিয়ে আসতে চাইছো বা বাই কার আসতে চাইছো তারা আসতেই পারো। আর এই জায়গাটা অনেকটা বড়, তোমাদের অনেক টাইম লাগবে যদি সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে চাও। আর কারা কারা 2025 সালে আসছো তারা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।